গ্রন্থরাজ ভাগবতম কি জয়। শিল ব্যাসদেব কি জয়। শিল সুখদেব গোস্বামী কি জয়। শিল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি 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 বল। আজকে হবে শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ, চতুর্দশ অধ্যায়, স্বয়ংকালে দিতির গর্ভধারণ, শ্লোক নাম্বার 33। দিতিস্তবীরিতাতেন কর্মাবদ্ধেন ভারত উপসঙ্গম্য বিপ্রসীম অধমুখ ভাষত। অনুবাদ: হে ভারত, হে ভারত, তারপর দিতি তারপর দিতি তার দোষযুক্ত আচরণের জন্য তার দোষযুক্ত আচরণের জন্য লজ্জাবশত লজ্জাবশত অধমুখী হয়ে অধমুখী হয়ে তার প্রতি সমীপবর্তী হয়েছিলেন সমীপবর্তী হয়েছিলেন এবং তাকে বলেছিলেন, সেটা পরের শ্লোকে বলবেন, তা এখন তাৎপর্য যে কোনো ঘৃণ্য কর্ম আচরণের ফলে কেউ যখন লজ্জিত হয় তখন আপনা থেকে তার মাথা নিচু হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কথাটা বলবেন। তার পতির সঙ্গে ঘৃণিত কাম আচরণের পর দিতির চৈতন্য হয়েছিল। কেউ যখন কোনো ঘৃণ্য কর্ম করেন তার ফলে তার পশ্চাতাপ হয়, তাই সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এই প্রকার কাম আচরণ বেশ্যাবৃত্তির মতো নিন্দিত। সঠিক সময়ে যদি কামাচরণ না করা হয়, স্ত্রী পুরুষের মেলামেশা যদি সঠিক সময়ে না করা হয়, তাহলে সেটাও বেশ্যাবৃত্তির মতো। পক্ষান্তরে বলা যায় যে নিজের পত্নীর সঙ্গেও মৈথুন ক্রিয়া যদি শাস্ত্রবিধি অনুসারে আচরণ করা না হয় তাহলে তাও বেশ্যাবৃত্তির সমান। পরে শ্লোক: ধৃতরাষ্ট্র ন মে গর্ভমিমং ব্রহ্মণ ভূতানাং ঋষভো বধির রুদ্রপতির্হি ভূতানাং যস্যাকরবমং হসম। অনুবাদ: সুন্দরী দিতি বললেন, হে ব্রাহ্মণ, সমস্ত জীবদের প্রতি রুদ্রের কাছে আমি মহা অপরাধ করেছি। সেই জন্য তিনি যেন আমার গর্ভ বিনষ্ট না করেন। তাৎপর্য: দিতি এখানে বলছেন কশ্যপ মুনিকে, বলছেন দিতি তার অপরাধের বিষয়ে সচেতন ছিলেন এবং তিনি উদ্বিগ্ন ছিলেন যেন শিব তার সেই অপরাধ ক্ষমা করেন। শিবের দুটি প্রচলিত নাম হচ্ছে রুদ্র ও আশুতোষ। তিনি সহজেই ক্রুদ্ধ হন, আবার অতি শীঘ্রই সন্তুষ্ট হন। দিতি জানতেন যে তার প্রতি ক্রুদ্ধ হয়ে তিনি তার গর্ভ বিনষ্ট করতে পারেন, যা তিনি অন্যায়ভাবে ধারণ করেছিলেন। কিন্তু যেহেতু তিনি আশুতোষ, তাই তিনি তার পতির কাছে অনুরোধ করেছিলেন তিনি যেন ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য তাকে সাহায্য করেন, কেননা তার পতি ছিলেন শিবের এক মহান ভক্ত। পক্ষান্তরে বলা যায় যে দিতি অন্যায়ভাবে তার পতিকে বাধ্য করানোর ফলে শিব তার প্রতি ক্রুদ্ধ হয়ে থাকতে পারেন, কিন্তু তিনি তার পতির প্রার্থনা অস্বীকার করবেন না। তাই তিনি তার পতির মাধ্যমে ক্ষমা প্রার্থনার জন্য আবেদন করেছিলেন। ভগবান শিবের কাছে তিনি এইভাবে প্রার্থনা করেছিলেন। তাই আমরা যত অন্যায় করি, যাই করি না কেন, আমাদের মাথার উপরে একটা চিন্তা থাকে যে অন্যায় যখন করছি তখন আমাদের তার প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। সেটা অন্যায় করার পরে আমরা বুঝতে পারি, তাই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। অন্যায় করার পরে যেন আমরা সেটা বুঝে তখন আর এমন কিছু লাভ হবে না। তাই অন্যায় করার আগে, তাই বলা হয়েছে সাধু সাবধান। সাধুকে এমনভাবে চলতে হবে যাতে পরবর্তীকালে কেউ তার দিকে আঙুল তুলতে না পারে। এটা হচ্ছে ভাগবতমের শিক্ষা। তাই এখানে থাকলো গ্রন্থরাজ ভাগবতম কি, শিল ব্যাসদেব কি, শিল সুখদেব গোস্বামী কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।